কবিতাটা শুরু হচ্ছে একজন ডিউক যিনি কথা বলছেন, কাকে বলছেন, একটা এনভয় মানে একটা কর্মচারী বা একটা মেসেঞ্জারকে বলছে, আমরা বলতেই পারি। এবার এনভয়টা হচ্ছে একটা প্রতিবেশী দেশের একজন দূত এসেছেন। সেই রাজার যিনি কন্যা আছেন তার বিবাহ প্রস্তাব নিয়ে উনি এসেছেন এবং তাকে ডিউক কিছু বলছেন। এবং তাকে ডিউক কি বলছেন, প্রথম কথা, ডিউক নিয়ে গেছেন তার একদম গোপনীয় ঘরেতে, যেখানেতে কিনা উনি উনি পেন্টেড করে রেখেছেন, সুন্দর করে অঙ্কন করে রেখেছেন ওনার যে লাস্ট ডাচেস মানে স্ত্রী ছিলেন, মানে প্রাক্তন যিনি স্ত্রী ছিলেন তার একটা চিত্র। যেই চিত্রটা অত্যন্ত মনোরম এবং চিত্রটা দেখলে মনে হবে যেন চিত্রটার মধ্যে যিনি আছেন তিনি যেন জীবিত, এবং উনি উনি হাসছেন অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায়। কবি এখানে দেখিয়েছেন ডিউকের মাধ্যমে যে ডিউক কতটা বিকারগ্রস্ত মানসিকতার ছিলেন। বিকারগ্রস্ত মানে উনি আত্মদাম্ভিত্যে একেবারে পরিপূর্ণ ছিলেন, উনি মনোরোগী ছিলেন। এই চরিত্রের মধ্যে কবি যে ডিউকের চরিত্রটা তুলে ধরেছেন তাকে একটুখানি মনোরোগী হিসেবে তুলে ধরেছেন। এবং শুধুমাত্র এই রোগ ব্যাপারটা ডিউকের মধ্যে ছিল না, আমি আগেই বলেছি ভিক্টোরিয়ান এজে প্রত্যেকটা পুরুষই প্রায় এরকমই মানসিকতা বহন করতেন এবং তাদের বাড়ির যে কন্যা স্ত্রী যেই ছিলেন তাদের প্রতি এরকমই মনোভাব পোষণ করতেন। তো কবি এখানে বলছেন, ডিউকের মাধ্যমে ডিউক বলছে যে দেখো, এটা আমার লাস্ট ডাচেসের একটা চিত্র, দেখে যেন মনে হচ্ছে সে এখনো জীবিত, কিন্তু একে দেখার অধিকার শুধুমাত্র আমারই আছে। বলতে বলতে অত্যন্ত গর্ব সহকারে উনি বলছেন, জানো, এটা একজন সেলিব্রেটেড পেইন্টার যার নাম ফ্রা প্যান্ডলফ, যিনি কিনা এটা অঙ্কন করেছিলেন এবং তারই নির্দেশে এটা উনি পেন্টেড বা পোর্ট্রেট করেছিলেন। তো তার যখন ইচ্ছে হয়, ডিউকের যখন ইচ্ছে হয়, তিনি পর্দাটা সরিয়ে সেই ডাচেসের চিত্র দেখেন এবং তার যে রূপ, সৌন্দর্য, মাধুর্য, সেটা উপভোগ আর কেউ নয়, শুধুমাত্র ডিউকই করতেন। এই বলতে বলতে রাজা এনভয়কে বলছেন তার স্ত্রী কতটাই না সুন্দরী ছিলেন। এই প্রশংসা করতে করতে প্রশংসার আড়ালে শুরু করছেন তার নিন্দা করা। উনি বলছেন, কি বলছেন, উনি বলছেন যে তার স্ত্রী খুব সহজেই সকলের সাথে মিশে যেতেন, অত্যন্ত স্পর্শকাতর ছিলেন, খোলা মনের ছিলেন, সৌজন্যশীল ছিলেন, এবং তিনি যে এই আচরণটা বহন করতেন, মানে সকলের কাছে খোলামেলা হাসি মুখে থাকা, কথোপকথন, সেটা কিন্তু রাজার ভালো লাগতো না, মানে ডিউকের ভালো লাগতো না। কিন্তু তা সত্ত্বেও রানী এরকম আচরণ করতেন। তো সেই জন্য ডিউক কি করলেন, একদিন রাজ্যেতে একটা সেন্টেন্স জারি করলেন, কি, যে সকল মানুষের হাসিকে বন্ধ করে দেওয়া হোক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজা কতটা দমনশালী, কতটা আহ, কতটা পিতৃতান্ত্রিক পুরুষতন্ত্র মানসিকতাকে উনি বহন করছেন। সেই জন্য উনি সেই নারীর মানে তার স্ত্রীর লাস্ট ডাচেসের সেই হাসি, খোলামেলা যে ইমেজ ছিল, সেটাকে দমন করার জন্য বা থামানোর জন্য উনি মেরে ফেললেন ওনার স্ত্রীকে। সেটা একটা উক্তির মধ্যে দিয়ে উনি এনভয়কে বুঝিয়ে দেন যে তিনি তিনি এই কাজটা করেছেন এবং কেন করেছেন। করতে করতে এখানে কবি এবার বলছেন যে যে আমি তো শুনেছি যে তোমার যে রাজা মানে উনি যে বর্তমান যে প্রতিবেশী যে রাজার দূত হয়ে এনভয়টা এসেছেন, বলছেন যে তুমি, আমি তো শুনেছি তোমার রাজা অত্যন্ত সহৃদয় এবং দয়ালুশীল মানুষ, তা অনেককে দান দেন, অনেক অর্থ দেন, তা আমাকেও তো ডাউরি হিসেবে নিশ্চয়ই অনেক মূল্যবান জিনিস, অর্থ, সোনা দেবেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি রাজা শুধু মানসিকভাবে অসুস্থ নন, উনি অত্যন্ত লোভীও ছিলেন, আর ওনার লালসার কোনো সীমাও ছিল না। এই বলতে বলতে আবার বলছেন, না না না, আমি চাইছি না কিছু, আমি শুধু কন্যাই চাইছি, বিবাহ করতে চাইছি, আমি শুধু উক্তিটা রাখছি। এই বক্তব্য রেখে রাজা এনভয়কে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা স্ট্যাচু মানে একটা মূর্তির দিকে, একটা ব্রোঞ্জের মূর্তির দিকে উনি ইঙ্গিত করছেন এবং এই ব্রোঞ্জের মূর্তিটা একটা প্রতীকী রূপ এখানে বহন করছে। তা মূর্তিটা কিসের ছিল, মূর্তিটা ছিল হচ্ছে দ্য গড অফ দ্য সি, মানে নেপচুনের তার একটা মূর্তি ছিল যাকে আমরা গড অফ সি বলে থাকি। যার তিনি সি হর্সকে
কন্ট্রোল করতেন, মানে টেমিং সি হর্সকে উনি কন্ট্রোল করতেন। টেমিং মানে হচ্ছে চালনা করা, দমন করা, নিজের মতো করে পালন করা করতেন। এখানে রাজা বলছেন, দেখো নেপচুন যেভাবে মানে দ্য গড অফ দ্য সি যেভাবে নিয়ন্ত্রণ করতেন তার এই হর্সকে, সি হর্স গুলোকে, আমিও কিন্তু সেইভাবেই আমার ডাচেসকে কিন্তু নিয়ন্ত্রণ করেছি। মানে এখানে এখানে যিনি ডিউক এতটাই দাম্ভির্য ভরা, নিজেকে উনি নেপচুনের জায়গায় রেখেছেন এবং উনি বলছেন যে উনি ভগবান। ওনার 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 দ্বারা ওনার সকল স্ত্রীরা চালিত, এবং যে লাস্ট আছে তিনিও চালিত। এবং তাকে উনি বলছেন যে যে বা আমার দ্বারা চালিত নয় তাদের পরিণতি কি হতে পারে। তার মানে কতটা নৃশংস ছিল সেই রাজাদের মানসিকতা সেই সময়, সেটা আমরা এখানে বুঝতে পারি। এবং নিষ্ঠুর যে ডিউক, তার কাছে কোনো কিছুরই মূল্য ছিল না, মূল্য ছিল শুধু নিজের আভিজাত্যের। তাই কবিতার যে চরিত্র, তার বিচিত্র যে প্রধান চরিত্র মানে ডিউক, একটা বিচিত্র মনোরোগে আক্রান্ত এবং একটা বিপজ্জনক অপরাধীও বটে, যার নিষ্ঠুর কাজের কোনো সীমাও নেই এবং তার কোনো অনুতাপ বোধও নেই। আসলে কিছু এই ভিক্টোরিয়ান যুগে যে মানুষরা বা যে পুরুষরা ছিল এই রকমের একদম পুরুষ শাসিত মানসিকতাতেই বহন করেছেন এবং এই রকম ভাবে দমন করতেন বা চালনা করতেন সেই সময় তাদের যে সকল স্ত্রীরা ছিলেন তাদেরকে। এই চিত্রটাই রবার্ট ব্রাউনিং তার এই মাই লাস্ট ডাচেস কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন, যে ভিক্টোরিয়া এজেতে কিরকম ভাবে নারীদের আচরণ ছিল, ওদেরকে সেই তিজোরির মধ্যে লুকিয়ে রাখা, সাজিয়ে রাখা একটা বস্তুর মতনই চালনা করা হতো। তারই ছবি আমরা এই কবিতায় দেখতে পাই। এর পরের পার্টে তোমরা দেখতে পাবে আমি লাইন ধরে প্রত্যেকটা কবিতার মানে সমেত তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে তোমাদের কবিতাটা কোনো রকমের কোনো অসুবিধা না থাকে। আর তোমাদের যেখানে যা সমস্যা থাকবে আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের সুবিধা অনুযায়ী তার উত্তরগুলো দিয়ে দেবো।